লাগে আমার ছেলে। কি বাবা, আমাদের এত বেশি এক্সাইটমেন্ট দরকার কি? নতুন জায়গা তো বাবা, এক্সাইটমেন্ট কি হবে না? ঠিক বলেছিস। জীবনে যে কোনো কাজে প্ল্যানিং না থাকা তোর মতন একটা কুলাঙ্গারের এরকম এক্সাইটমেন্ট থাকাটা দরকার। ও মা, এরকম একটা ইউজলেস ছেলেকে জন্ম দিয়েছো কেন? চুপ করো, সকাল সকাল শুরু করে দিলে। আমাকে গতকাল বললো, বাবা তুমি ব্যস্ত হচ্ছ কেন, আমি রিজার্ভেশন করে দিয়েছি। ঠিক সময় স্টেশনে যেই পৌঁছেছি, টিকিট কাউন্টার থেকে জেনারেল টিকিট এনে আমায় দিচ্ছে। শুধু ওর জন্যে সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার মাথা যন্ত্রণা। ওইদিকে দেখো। ভালো দেখতে না। আমার দুর্ভাগ্য, আমার চাকরিরও স্থিরতা নেই আর ওর মতিগতিরও স্থিরতা নেই। কুলি দরকার? না না, আমাদের কুলি দরকার নেই। এটা ধরো, নে এটা মাথায় নে। আরে শোনো, এটা কি করছো? একদম বকবক করো না। এই হচ্ছে কুলি নাম্বার 1, তুমি হচ্ছে কুলি নাম্বার 2। চলো। টিকিট প্লিজ। পিছনে টিকিটটা দেখান। টিকিট দেখুন স্যার, আমরা টিকিট কেটে ট্রেনে উঠি, আপনাদের মতন এপাশ ওপাশ নিয়ে না। এই টিকিটটা বার কর। মা একটু ধরো তো। জেনারেল টিকিটটাকে সিকিউরিটি চেক করার মতন 1 ঘন্টা ধরে খুঁজবি। কি হলো রে সোনা? মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। পড়ে গেছে? কি করিস না? আদৌ কি টিকিট কেটেছেন? তাড়াতাড়ি না, বলুন। মানে অরিজিনাল টিকিটই কিনেছি স্যার, কিন্তু এখন কি করব? তাহলে ফাইন দিতে হবে এখন। কত, স্যার? কত টাকা মাইনে পান আপনি? 15,000। সত্যি? তাহলে 1500 টাকা দিন। 1500 টাকা? স্যার স্যার কেটে কুটে হাতে 10,000 টাকা পাই স্যার। একটু এই কথাটা আপনার আগে বলা উচিত ছিল। একবার রসিদ বানিয়ে দিলে সেটা আর বদলানো যাবে না। এরকম স্ট্যাচুর মতো বসে আছেন কেন? ওনার বিপি বেড়ে গেলে না এইরকমই একটা আসন করে বসেন। পাবলিক প্লেসে এরকম নাটক করার জন্য আরো 500 টাকা ফাইন করবো আমি। কোন লগ্নে জন্ম দিয়েছো কে জানে। রিজার্ভেশন বলে জেনারেল টিকিট কেটে নিয়ে এসেছে, সেটা আবার হারিয়ে গেল। 1500 টাকা গেল আমার। স্যার, তোমার প্রবলেম কি? বনমালীপুরে কোথায় যাবেন স্যার? এই জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বল। বাবা, এটা ট্রেনের টিকিট মনে হচ্ছে না? বলেছিলাম না আমার ছেলের কাছে কিছুই হারাবে না। আমার 1500। স্যার আমাকে তাড়াতাড়ি বলুন, আমার আবার অন্য বুকিং আছে। এই যে শুনছেন তো, কেবল আপনি ছাড়া সবাই একটা আদর্শ নিয়ে বেঁচে আছে। তাহলে কি পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রাইভার হবো? সেটাও তোর দ্বারা হবে না। ভয় পাবেন না স্যার, টায়ার পাঞ্চার হয়েছে। মা, প্ল্যানিং, সিরিয়াসনেস, টাইম সেন্স সবগুলো মিলিয়ে নিলে এই দেখো এরকমই পাংচার হবে। ঠিক বলেছিস। শোনো ভাই, প্ল্যানিং করে বিয়ের মণ্ডপ তৈরি করলে কিন্তু বিয়ে হলো না। এই মুহূর্তে কেমন আছি সেটাই হচ্ছে আসল। কাল কি হবে কে জানে। আমি কিন্তু জানি ভবিষ্যতে তুই ভিক্ষে করে কিছু করতে পারবি না, কুলাঙ্গার কোথাকার। মা দেখেছো, তোর দ্বারা কোনো কাজ হবে না। শোনো, দাঁড়া। আমি চললাম। ইচ্ছে হচ্ছে গলাটা টিপে দিই। ও কি করছো? এক্ষুনি আবার ফাইন দিতে হবে। সরি সরি সরি। হ্যাঁ, তুই আমায় বিশ্বাস করছিস না? সত্যি রে, আমি ওকে স্বপ্নে দেখেছি। শোন স্নেহা, তুই ভুল দেখেছিস। গুড মর্নিং আঙ্কেল। এক্সকিউজ মি, এটা আপনি ফেলেছেন না? হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ওটা ফেলুন। ফেলার জন্য সুইপার আছে, ও ফেলবে। এতে পা পড়ে কেউ যদি পড়ে যায়? কারেক্ট, আপনি ফেলে দিন না। ফেলেছেন আপনি, আপনি তুলে ফেলবেন। আমি এখন একটু ব্যস্ত রয়েছি। এত কথা বলার কি আছে, আমি ফেলে তুই দিচ্ছি। থাম, যে ভুল করেছে সেই শোধরাবে। উফ। এ মিস্টার, ভালোই ভালো ফেলবে না মজা দেখাবো? তুলছি তুলছি, কেন এত বকবক করছেন? সকাল সকাল মাথাটা খারাপ করে দিচ্ছে। অপদার্থ একটা। আরে তুই এসব কি বলছিস? যে ভুল করবে তাকেই শোধরাতে হবে। শোন, এটা না করলে যে ভুল করেছে সে শোধরায় না। আরে মা, তুই শোধরাবি না, চল।
কিরে বাবার মতো ভয়েস মনে হচ্ছে। এই কি তুমি এখানে? বাবা ফাটাফাটি দেখতে মেয়েটা। দেখতে চপ্পল দিয়ে তোকে মারবো আমি। চল 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 বাবা, চল মেয়েটা- চল। কোথায় যাচ্ছ? বাবা মেয়ে দুজনে মিলে হাত ধরাধরি করে তোমার জজ সাহেবের কাছে যাও। ও আমার কি করবে সেটা আমি দেখে নেব। আরে যা না। এসো বাবা। এই ওয়ান মিনিট, মনে আছে তো আজ সন্ধ্যাবেলায় আমাদের বিয়ে হচ্ছে? রাজি হলে বিয়ে, আর যদি না করিস না তাহলে কাউকেই বিয়ে করতে দেব না আমি। এই চল মা এখান থেকে চল। ওকে স্নেহা, বাই। ওকে, কলেজে দেখা হবে। হ্যাঁ, নোটগুলো আনতে ভুলবি না। না, না। বাই বাই। বাই। এই মেয়েটা কে রে? গুরু জজ সাহেবের মেয়ে ওটা। হ্যাঁ বলুন। পোস্ট গ্রাজুয়েটের একটা বাজে ছেলে আমাকে ভালোবাসি বলে রোজ বিরক্ত করছে স্যার। এসব আমার ভালো লাগে না। ও যদি তোমাকে ভালোবাসে তাহলে তুমি কেন ওকে ভালোবাসো না? ভালোবাসি বললেই হয়ে যাবে? ভবিষ্যতে যে ও আমাকে ভালোভাবে রাখবে সে বিশ্বাস কোথায়? ও একটা মাতাল লম্পট, ও কোনো কাজকর্মও তো করে না। ওই রকম একটা ছেলের সঙ্গে আমি কি করে সুখে থাকবো স্যার? ও গুড। আজকালকার যুগের মেয়েদের তোমার মতোই চিন্তা করাটাই দরকার। আই অ্যাপ্রিসিয়েট ইউর প্র্যাকটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ ত্রিদীপ বাবু, আমি আপনার লোকাল থানাকে বিষয়টা জানাচ্ছি, আপনি এখন আসুন। স্যার, যদি ওই ছেলেটা আবার হেনস্থা করে? আমি বললাম না, ব্যাপারটা আমি দেখছি, আপনার ভয়ের কিছু নেই, আপনি আসুন এবার। ঠিক আছে। কি চিন্তা করছিস মা? চিন্তা করছি ওই মেয়েটি ঠিক ডিসিশন নিয়েছে তো। ফিউচার নিয়ে যে চিন্তা করে সে লাইফে সাকসেস হয়। মামনি, তোমার কলেজ টাইম হয়ে গেছে, তুমি ও কলেজে যাও। হ্যাঁ ড্যাডি, আমি আমার প্রজেক্টটা অ্যারোমেটিক্স এর উপর করব বলে ভাবছি। সেটা আমায় কি বলছিস? তোর যেটা ঠিক বলে মনে হচ্ছে সেটাই কর, কিন্তু করার আগে একবার চিন্তা করে নিবি। ওকে ড্যাডি, থ্যাংক টেক ইউ। কেয়ার। স্যার, আপনি কি সব ডিসিশন আপনি মামনির উপর ছেড়ে দিলেন? কলেজে পড়া ছেলে মেয়েদের অ্যাডভাইস দেয়া দরকার হয়, কিন্তু অর্ডার নয়। ও আরে 6 বছর ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমি, সিনিয়র হিসেবে আমার কথা শুনবি না তুই? এমনিতে আমার বন্ধু রাগ করে না, কিন্তু রাগলে একবার যদি রাগি না তাহলে এই চেহারায় 1 সপ্তাহ হসপিটালে থাকবি তুই। বিস্কুট। এই কে রে? তুই নাকি? এই গোটা কলেজটা আমার নাম শুনলে থর 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 করে কাঁপতে শুরু করে। এই কে রে কলেজের ভেতরে বিস্কুট বিক্রি করছে? এই কি রে, মিমিক্রি করছিস নাকি? ইটস ওকে, চল সরি বল আমাকে। আরে মূর্খ, হ্যাঁ? প্রথমে তুই এটা জান, তুই জুনিয়র না আমি জুনিয়র। আরে আমি তো তোর ক্লাসমেট। ক্লাসমেট নাকি? এই আমাদের ক্লাসে? আমি তো ক্লাসে যাই না। ও হ্যাঁ, মূর্খ একটা। হ্যাঁ রে, আমার পারমিশন না নিয়ে কলেজে কে বিস্কুট বিক্রি করছে? কে জানে। স্নেহা, চল ক্যান্টিনে যাই। আমি যাব না, এখন তো ক্লাস আরম্ভ বাবু! হয়ে যাবে। ক্লাসে চল। হ্যালো, এক্সকিউজ ও মি। বাবু, আরে শোনো শোনো। এই মেয়েটা বাবু, না, আরে ও বাবু, কোথায় গেল তাহলে? যেখানে আরে যাচ্ছো বাবা, যাও, আমার আমাকে মাথা একটু খেও না। সইটা করে দিয়ে যাও। বাবু, কি হলো দাও বাবু। পেন নেই, পেনটা দাও। পেন নাও, পেন নাও, পেন নাও। আরে বাবু, পেনটা এ দাও। নাও। পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার, তুই তো জানিস তাই না? হাই স্নেহা। কি হলো স্নেহা, ক্লাসে যাবে না নাকি বোর হচ্ছ? সিনেমা না পার্ক, কোথায় যাবে? আরে কিছু বলছো না কেন? কিছু বলো। তোমার যেখানে পছন্দ সেখানে যাবো। হ্যালো, কি হলো? কিছু বলছো না কেন? এক্সকিউজ মি। ইয়েস। কথাটা জমলো না। ছেলেটা না নিজেকে বড় ওভার স্মার্ট মনে করে। ও হাই। হাই। তোমাদের খুব সিরিয়াস মনে হচ্ছে। কোনো প্রবলেম হচ্ছে নাকি? নাথিং রে, কাম। বেঁচে গেল। সবাই
ও আপনি? এটা কি রে ভাই? কলার খোসা। সেটা তো আমিও জানি। ফেলেছিস তুই, তুলবিও তুই। ভুল করছেন আপনি, যার কাজ সেই করবে। আমার কাজ আমি করেছি, আপনার কাজ আপনি করুন। এই, আমি কে জানিস তো? শ্রীমতী সৌদামিনী। তোর মতো কত স্টুডেন্ট আসে আর চলেও যায়। তোদের পড়ানোর টিচার আসে আর সেও চলে যায়। আমি কিন্তু এখানে পার্মানেন্ট। 15 বছর চাকরি করছি, লোকাল। এই, প্রথমে খোসাটা তোল, না হলে তোর চালাকির মজা দেখাবো আমি। আপনার আপনার কাতুকুতু লাগে? আছে, কেন বল? বাজি। আরে গেল কোথায়? বাবা, বাবা, বাবা! হ্যাঁ? আরে বাবার মাথাটা কোথায় গেল? মা, আমি বলেছিলাম না বাবার মাথা নেই, তুমি তো বিশ্বাসই করলে না। তোর বাবার মাথা নিচে রে কুলাঙ্গা। ও কি রে, কাকের মতন চেঁচাচ্ছিলি কেন? তোমাকে থ্যাঙ্কস দেবো বলে। কি জন্য? আমাকে ভালো কলেজে ভর্তি করেছো সেই জন্য। কি ভালোটা আছে ওই কলেজে? আমি যাকে ভালোবাসি, স্নেহা, সেও ওই কলেজেই পড়ে বাবা। ভালোবাসিস? তোর এই কথা শোনার পর আমার শোক কেন হয়নি বলে আমি সে কথা ভাবছি। এরপরে কিছু বলবেন? তোমার সব ব্যাপারে ঠাট্টা। শোনো, আমি বলছি কি, আমার সোনার ছেলে না প্রেমে পড়েছে। প্রেমে নয়, আগুনে পড়েছে। ওর উপর জল না ঢেলে পেট্রোল ঢালছো। ও মা, বাবার আমার পড়াশুনো ডকে উঠবে বলে ভয় লাগছে মনে হয়। না রে বাবা, ওই মেয়ে এই ছেলের সাথে প্রেম করে নিজের জীবনটাকে বরবাদ করে দেবে বলে আমি টেনশনে মরছি। পড়েছে পড়েছে, আমাদের ছেলে প্রেমে পড়েছে, তুমি কেন ওরম করছো? আইরিশ না, তোর জন্য আমি মোষের দুধের পায়েস করেছি, খাবি আর? ওই হাতে আমার জন্য একটু বিষ পাঠিয়ে দিও। চিনি দিয়ে না চিনি ছাড়া। গাড়ির তলা দেখতো, দেখেছি নেই তো। তাহলে কোথায় গেল কে জানে। এই, তুই আমাদের টমিকে দেখেছিস? না রে, আমরা দেখিনি। আমাদের কুকুরটা কোথায় গেল? এই, ওদিকে দেখ। এই, তোমরা কেন রাস্তার মাঝে স্পিড ব্রেকারের মতো দাঁড়িয়ে আছো? সরে যাও। তোমাকে দেখে ডাউট হচ্ছে, একটু তোমার ব্যাগটা দেখাও তো। কি জন্যে? ওই ব্যাগে কুকুর বাচ্চা আছে কিনা চেক করব। ও মা গো, মানে কুকুরের বাচ্চা, মুরগির বাচ্চা চোর বলে তোমাদের মনে হচ্ছে আমায়? তোমার ব্যাগটা খোলো, আমরা চেক করব। কি রে, ওকে তো দেখছি মেডিটেশন করছে। তাই তো। এই আমাদের টমি, ওই তো টমি। এই তো আমাদের টমি। দরকার? তখন তাহলে আমার ব্যাগে তোমরা কি খুঁজতে চাইছিলে? সরি দাদা ভাই, শুনতে পাচ্ছি না। সরি দাদা ভাই, প্লিজ দাদা। ফ্রেন্ডস, ওকে, সাবধানে। থ্যাংক ইউ দাদা ভাই। অজয়, কিশোর আর নীলু। ওরে বাবা, সেম ক্লাস। হাই স্নেহা, কেমন আছো? কে রে তুই? তোমার বন্ধু। এই ডায়লগটা তুই দিচ্ছিস? এটা রমেশের ডায়লগ। আরে ঠিক আছে, কি হলো স্নেহা, চিনতে পারছো না আমাকে? ওই যে সেদিন এমন ভাবে দেখছো কেন? করিডোরে দেখা হয়েছিল। আমি স্নেহা, তোমায় পার্কে যেতে বলেছি, সিনেমায় যেতে বলেছি। স্নেহা, 1 মিনিট দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। হ্যালো স্নেহা, স্নেহা। ঘুরবে ঘুরবে ঘুরবে। মাগো, এ কি, ও চলে গেল? এই, সবাই তোর পার্টিতে গিয়ে কি করলো? হাই স্নেহা, তোমাকেই বলছি, কথাবার্তা কিছু বলছো না, ডাকলেও শুনছো না, যেখানেই যাচ্ছি আমার পিছন পিছন আসছো। গীতা, একটা কথা জানো, আমরা সবাই পাশাপাশি একই জায়গায় থাকি। ও, তাহলে আমরা তোমাকে ফলো করছি, তাহলে আমাদের খোঁজ কি করে পেলে? মানে তোমরা আমাকে ফলো করার মতো তোমাদের আমিও ফলো করছি। এ বড় ব্যাকা ক্যান্ডিডেট। কি হলো স্নেহা, চুপ করে আছো, কোনো কথাবার্তা বলছো না? তুমি কথা বললে খুব ভালো লাগবে। চলো আমরা যাই। তুমি বসো, তোমরা যাও। ওকে দেখে আমার আশ্চর্য লাগছে। যখনই দেখা হচ্ছে তখনই আমাকে চেনা জানার ভান করছে ছেলেটা। তুই একদম টেনশন নিস না, বস ওখানে আছে তো, ঠিক খোঁজ নিয়ে নেবে ওর। আরে চল। কলেজে ঢোকার পর থেকে আমি দেখছি তুই একটু বেড়েছিস। জেনারেলি আমি রাগ করি না,
কিন্তু রাখলে 1 উইক হসপিটালে থাকবি, বুঝলি? কথাটা কি কথা? কথাটা কি করে বলবো বুঝতে পারছি কোন না। বিষয়? তোমার লাভ স্টোরির কথা। আমার লাভ স্টোরি? কি ব্যাপারে আমাদের বসের নামে বড় বড় কথা বলছিস? খারাপ কিছু নয় ভাই, ফ্যাক্ট। তাছাড়া তোমাদের পার্সোনাল ব্যাপারে আমার কি বলার দরকার? সিটের তলায় বোম রেখে পালাচ্ছিস কোথায়? বস বস। এবার বল। ওই আমাদের গ্যাংয়ের। আমাদের গ্যাং? আরে তুই চুপ কর, তুই বল কি যেন বলছিলিস? গীতা আছে না? আছে, থাকলে? ও ও ও তোমাকে ভালোবাসে বস। ছি, এই থোবড়ায়? সত্যি, তখন গীতা স্নেহাকে বলছিল, নিজে কানে আমি শুনেছি। তুমি যেটা বলছো সেটা সত্যি কি? তোমার মাথায় হাত দিয়ে বলছি। মাথায় হাত দিবি না, তোর কথা বিশ্বাস হচ্ছে না। তুই কেন? কোনো পাগল হলেও বিশ্বাস করবে না। ওই দেখো বস, গীতা তোমাকে কিভাবে দেখছে। এবার তোমার বিশ্বাস হলো? কি করে বিশ্বাস করি? 4 বছর হলো একসঙ্গে কলেজে পড়ছি, উল্টো পাল্টা যা ইচ্ছা তাই বলবি না। অন্য কিছু বলার থাকলে বল। সিম্পল থিং, এত বছরের বন্ধুত্বের মধ্যে গীতা তোমাকে কোনো বছর রাখি পরিয়েছে কি? বাঁধেনি। তাছাড়া একসঙ্গে রাখি বলে সিনেমাটাও দেখতে যাইনি। আরেকটা কথা, ও কি কখনো তোমাকে ভাই বলে ডেকেছে? না তো। কখনো কি তোমাকে? চুপ কর। গীতা যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। হ্যালো, রাখি কিন্তু আমাকেও বাঁধেনি ও। না না, এবছরই বাঁধবে, আমি ওর কাছ থেকেই শুনেছি। এই কথাটাও শুনেছো? এই তুমি আবার কোথায় যাচ্ছ? মানে আমি ডিরেক্ট যাব, গীতাকে বলে দিয়ে আসবো আমি ওকে ভালোবাসি। আরে এখন থাক। কেন? এই সবে তোমাদের দুজনের মধ্যে প্রেমের বীজ বোনা হয়েছে, সেটা চারা হয়ে গাছ হয়ে ফুল হয়ে ফুটবে, ঝরে যাবে, তাই না? না না, সে কথা নয়। কথায় বলে লেডিস ফার্স্ট, প্রথমে ও বলুক তারপর তুমি বলবে। কি গুল মারছি রে, ও বলবে না আর এই বলতে দেবে না। বস, আরে ওর কথা বিশ্বাস করিস না, ও বোকা বানাচ্ছে তোকে। আমার কথাটা একটু শোন, কাঁদিস না। তুই চুপ কর। এত বছর ইঞ্জিনিয়ারিং এ একসাথে পড়াশোনা করেছি, একবারও বলেছিস এই কথাটা? ফ্রেন্ড বলতে এই রে। এখানেই থাক না। তোর কোনো ফিলিংস নেই, কারণ তুই একটা টেস্ট টিউব বেবি। হাই গাইস। হাই। হ্যাঁ, এই তুই কেন রে? গীতা আমাকে হাই বলেছে। হাই গীতা। এর তো ভালোই ডেভেলপ হয়েছে। আরে তুই কি জানিস কাল রাত্রে গীতার জ্বর হয়েছিল? জ্বর? কেমন আছে ও? আরে আরে আরে, যাচ্ছিস কোথায়? কিছু হয়নি, এখন ভালো আছে। শিওর তো? সাডেনলি কেন এসেছিস বল? আমার বসের জন্য 2 ঘন্টা না ঘুমিয়ে চিন্তা করলে যা হয়। না ঘুমিয়ে 2 ঘন্টা অনিদ্রায় জ্বর এলে 1 ডে চিন্তা করলে কি পরিস্থিতি হবে তাহলে? ক্যান্সার হবে। এই চন্ডাল, তুই মিথ্যে কথা কেন বলছিস? হ্যালো ম্যাডাম, কি ওদিকে কি দেখছো? আবার স্বপ্নে এসেছে বোধহয়। স্বপ্ন সত্যি হলে ভালো হতো। কেমন আছো তুমি? তোমাকে একদম ঠিক জায়গায় পেয়েছি আমি। কি ভেবেছে তোমার বাবা আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে দিয়ে আমেরিকাতে পাঠিয়ে দেবে? আমাকে জেলে পাঠিয়েছিল। আজই এখনই এলাম আমি। আজকে তোমাকে এখানেই জড়িয়ে ধরবো আমি। আর আমি জড়িয়ে ধরেছি বলে পুলিশের কাছে স্বীকার করব। ওই কেসেতে তোর বাবা জজ সাহেব ছিল। এইবার তোর বাবা কি করে আমি দেখে নেব। বারবার জেলে গেলেও আমার কোনো টেনশন নেই। গুরু, জেল বোধহয় তোমাকে খুব মিস করছে। এই কি হলো? কাকে খুঁজছো তুমি? এখানে কে এসে তোমাকে বাঁচাবে আমি দেখব। ওইদিকে তাকিয়ে আছো কেন? ওকে এসে তোমাকে বাঁচাবে নাকি? এই তুই তাকিয়ে কি দেখছিস? কিছু না ভাই, তুমি কমেডি করছিলে, আমি দেখছিলাম। কমেডি? এই
জড়িয়ে ধরাটাকে তোর কমেডি বলে মনে হচ্ছে নাকি? চিমটি কাটবে, মারবে, আঁচড়াবে, কামড়াবে, এত লোকের মাঝখানে লজ্জা করবে না জড়িয়ে ধরতে গেলে? কত জাপটা জাপতে হয় তুই জানিস? সেই প্রবলেম তুই বুঝবি না। এই ব্যাপার। দেখো বস, আমার এই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি ওকে জড়িয়ে ধরবে না কি করবে সে তোমার ব্যাপার। আর শোনো, 10 নম্বর বাস এলে আমি তো পয়াখার। বুঝে গেছে। পেয়ারা নেবে বাবু? পেয়ারা? এই ভাই এদিকে এসো। হ্যাঁ, গাছ থেকে এক্ষুনি পেড়ে এনেছি। কতটা নেবে বলো? কি করছো? কিনছো না সেল করছো? সেলিং বাবু। ওকে, তাহলে কেনার জন্য কি বলবে? বাবু পেয়ারা নেবে কি? তাহলে কেনার বেচার মধ্যে তফাৎটা কোথায় রে? মারছো কেন আমায়? এবার বল, আমি কিনতে গেলে কি বলতে হবে? বাবু পেয়ারা। আর বিক্রি করবার সময়? হ্যাঁ, পেয়ারা পেয়ারা। ঠিক বলেছিস, যাই বলিস স্পষ্ট বলবি। যা যা যা। আমি যাচ্ছি, সেটা আর বলার দরকার কি? এবার তোমার বাবু পালা। পেয়ারা। এই, আবার কি হলো তোর? তোমার বলার দরকার কি? আমার পেয়ারা আমি যেভাবে হোক বিক্রি করবো। কি বাবু, তাই তো? তোমার ইচ্ছে আমার সোনার ছেলে। 1 ঘন্টা থেকে তুমি মেয়েটাকে যা ইচ্ছে তাই বলছো, গুন্ডামি করছো। আমি মাথা গলিছি? আমায় গুন্ডা বলছিস? তুমি কত বড় গুন্ডা সে কেউ জানে না নাকি? পেয়ারা বিক্রি করছিস কর না, আমি গুন্ডা তো তোর কি? দেখো ভাই, আমি পেয়ারা বিক্রি করছি, কেমন মারছে আমায়। এই, তোমার কি করার আছে করো না, মাঝখানে আমাদের কেন টানছো? এই, কি বললি রে? আমি জেল খাটা আসামি, আমায় চিনিস? হ্যাঁ? তাছাড়া তুই কে রে? পেয়ারাওয়ালাকে সাপোর্ট করছিস যে হিরো? এক মারে ওর হাওয়া লিক হয়ে গেল। যে একজনকে মারতে পারে সে 6 জনকেও মারতে পারবে। মার মার ওদের, মার ওদের। বাবু কোথায়? পেয়ারা খাবে নাকি? ওই বাবু, বাবু তোমার সঙ্গে নিয়ে যাও আমায়। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলতে পারছিস? এই, মেরেই ফেলবো ওকে। অলরেডি তোমার ট্যালেন্ট সবাই দেখে নিয়েছে। ওর পেছনে আমাদের ছেলেরা আছে, চলো এবার। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, দাঁড়া বলছি। আরে এই দাঁড়া, দাঁড়া। ওরে বাপরে, এই কোথায় গেল? হ্যালো। এই ধর। জেল খাটা আসামি আমি, তুই আমার গায়ে হাত তুললি? 2, 3, 4, 5, 6। এই ছাড়। আমার কলে বৌদি, আপনার আচলে তোমার মুখটা লুকোবো একটু। এই বাবু, বাবু এইদিকে, এদিকে এসো, এদিকে এসো। এইদিক দিয়ে ভেতরে এসো। বাবু, 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 এইদিক দিয়ে পালিয়ে যা, এদিক দিয়ে পালিয়ে যা। চলে গেছে। বাই বাই, টাটা, সি ইউ। বসকে বলে দিও আবার দেখা হবে আমাদের। ওকে। আরে, তোমরা ওকে জড়িয়ে ধরতে এসেছিলে না ফাইট করতে? এ কি খেলা রে বাবা? রোডের উপর সার্কাস হচ্ছে। আরে তোকে তো দেখছি ছেলেটাকে ঠিক করিনি, বুঝলি? এটা তোর জায়গা নয়, ওটাই ঠিক জায়গা। চল। এনজয়। ঢোক ভেতরে, ঢোক। যা ঘটেছে স্বপ্ন না সত্যি? স্বপ্নে ভালোবাসছে বলছে, বাইরে আদেও তা নয়।
আর তাছাড়া ওর জন্য আমি কেন এত চিন্তা করছি? আমি ওর সঙ্গে বেশি ক্লোজ হয়ে যাচ্ছি না তো? গুড মর্নিং। কি ব্যাপার, আজ এত লেট করলে? একটু কাজ ছিল। কি কাজ? বলছি। কি জন্য লাইট অফ করলে? কি করছো তুমি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার। এবার এটা খাও। থ্যাঙ্কস। তুমি একটু নাও। স্নেহা, এই, কে যেন ডাকলো মনে হলো। মনে হচ্ছে তোমার বাবা।